আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আপনাদের কাছে এখন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসছি। এই টপিকটা হলো যে আপনারা ফেসবুক বা প্রোফাইল বা পেজ যেভাবে আপনারা সুরক্ষিত রাখবেন এবং আপনাদের পেজে কোনো সমস্যা হয়েছে কিনা যেটা যেভাবে আপনারা জানবেন, এটা আমি এখন শর্টকাটে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ইনশাল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমি মূল টপিকে চলে যাই। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কি জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তাহলে চলে আসেন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে, এই অ্যাপসের পরে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি হোম পেজে আছি। হোম পেজ থেকে প্রথমে আমি যাব হচ্ছে প্রোফাইলে। তাহলে প্রোফাইল থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পরে তারপরে প্রোফাইলে যাব আমি। প্রোফাইলে এইভাবে যাব, এইভাবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন আছে। এই থ্রি ডট আইকনে আমি একটা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে যে পেজ প্রোফাইল। এখানে প্রোফাইল থাকলে প্রোফাইল, পেজ থাকলে পেজ। আপনারা তো যেটা দেখছেন আপনারা ওটা পাবেন। তাহলে এখানে দেখুন পেজ বা প্রোফাইল স্ট্যান্ডার্ড। তাহলে এই প্রোফাইল স্ট্যান্ডার্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে 3-4টা অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটা দেখবেন যে রিকমান্ডেড, ঠিক আছে, এটা আপনাদের ঠিক আছে কিনা। তারপরে দেখবেন মনিটাইজেশন ঠিক আছে কিনা। তারপরে দেখবেন মার্কেট প্লেস ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমি আমি হচ্ছে আপনার যে রিকমান্ডেড, এখানে আমি ক্লিক করব। তাহলে আমি রিকমান্ডেড ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু রিকমান্ডেবল আছে। তাহলে মানে আমার ঠিক আছে, আমার রিকমান্ডেবল মানে আমার ঠিক আছে। এখানে যদি আপনার রিকমান্ডেড সাসপেন্ড থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার রিকমান্ডেডটা সাসপেন্ড হয়ে গেছে। ফেসবুক কিন্তু আপনার আইডিটা বা পেজটা কারো কাছে সাজেস্ট করতেছে না। তাহলে দেখবেন যে আমার এটা ঠিক আছে। তাহলে আমি ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে আসার পর আপনার এখানে মনিটাইজেশনে চলে গেলাম। আপনার যে মনিটাইজেশন আছে ওইটা আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আমার এখানে শুধু একটা মনিটাইজেশন আছে যেটা হলো স্টার, আমার আর কোনো মনিটাইজেশন নাই। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মনিটাইজেশনও ঠিক আছে, কোনো ইস্যু নাই। তাহলে আমি ব্রেকে চলে যাব। ব্রেকে চলে যাওয়ার পরে আমি পরবর্তীতে যাওয়ার যে ধাপটা, এটা হচ্ছে যে আপনার আমি দেখাবো যে এটা হচ্ছে যে আপনি কোনো ভায়োলেশন ইস্যু আছে কিনা, যেটার জন্য আপনার মনিটাইজেশন বাধা হতে পারে। সেটার জন্য আপনি প্রথমে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে একটা অপশন হেল্প অ্যান্ড সাপোর্ট। তাহলে ওই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে পরবর্তীতে দেখবেন যে আপনার এখানে 2-3টা অপশন থাকবে। যেমন প্রথমে দেখবেন অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড, এখানে দেখবেন সাপোর্ট। তাহলে আমি প্রথমে চলে গেলাম যে সাপোর্টিং ইনবক্স। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোর্টিং ইনবক্সে যায়, তারপরে দেখবেন যেখানে কোনো ভায়োলেশন আপনার আছে কিনা। যেমন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আছে ইউর অ্যালার্ট। আপনার কোনো অ্যালার্ট থাকলে এখানে অ্যালার্ট দেখাবে, বা রিপোর্ট থাকলে কোনো রিপোর্ট দেখাবে। তাহলে আপনি এখানে প্রথমে আপনার রিপোর্টটা চেক করেন। দেখবেন যে এখানে নো রিপোর্ট, মানে কোনো ইস্যু নাই, কোনো রিপোর্ট নাই আপনার। তাহলে আপনার ঠিক আছে। ব্রেকে চলে যাবেন। ব্রেকে চলার জন্য ব্রেকে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার এবারে যাবেন ইউর অ্যালার্ট। তাহলে আমি অ্যালার্টে ক্লিক করলাম। অ্যালার্টটাও আমার দেখবেন যে ঠিক আছে। যদি আপনার ঠিক না থাকে তাহলে বুঝবেন যে আপনারটা ঠিক না, একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমার কিন্তু কোনো ভায়োলেশন নাই, তাহলে আমারটা ঠিক আছে। তাহলে আপনারা চেক করবেন এভাবে যে আপনাদের এটা কি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফেসবুক কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না। ধন্যবাদ সবাইকে।